আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন জনাব ইশতিয়াক রূপো। তিনি একজন গীতিকার, কমিউনিটির পরিচিত মুখ। নিশ্চয়ই ভালো আছেন আপনি। হ্যাঁ, ভালো আছি। ধন্যবাদ আমাকে আপনাদের বিটিভি ইউএসএ-তে আমন্ত্রণ জানানোর জন্য। উম, এবং আমি এই নিউ ইয়র্কের আমার আমার প্রায় দুযুগের মতো বাস। নিউ ইয়র্কে আমি ছিলাম। বর্তমানে অবশ্য আমি নিউ ইয়র্কে নেই, নিউ ইয়র্কের বাইরে আছি। বাট আমি নিউ ইয়র্কে ছিলাম, নিউ ইয়র্কের সাংস্কৃতিক অঙ্গন সহ এবং নিউ ইয়র্কের যে পত্রিকা প্রকাশনা, আমি মূলত প্রথম আলোর সঙ্গে জড়িত ছিলাম প্রথম ঘন্টা থেকেই। সে প্রথম আলোতে টুকটাক লেখালেখি করতাম। আমার একটা তারপরে সংশ্লিষ্টতা ছিল। পাশাপাশি আমি গানের জগতে একজন গীতিকার হিসাবে, বলতে পারেন একজন শিক্ষানবিশ হিসাবে এখন চেষ্টা করে যাচ্ছি। আমরা জি। আজকে আমাদের প্রসঙ্গই আসলে নিউ ইয়র্কের শিল্প সাংস্কৃতিক চর্চা নিয়ে, অর্থাৎ বাংলাদেশে আপনি একটা দীর্ঘ সময় পার করেছেন এবং নিউ ইয়র্কে এখন আপনার আসলে অনেক দিন হয়ে গেছে আপনি নিউ ইয়র্কে বসবাস করছেন। তো এখানে যে শিল্প সংস্কৃতির যে চর্চার ব্যাপারটি রয়েছে, বাংলা ভাষাভাষীর যারা কমিউনিটি রয়েছে তাদের মধ্যে আসলে কি দেখছেন, মানে এই ব্যাপারটিকে যদি আপনি একটু আপনার মতো করে বলেন। নিউ ইয়র্কের সাংস্কৃতিক এখনের পরিমণ্ডল, সাংস্কৃতিক জগৎটা নিঃসন্দেহে আমি বলবো অনেক উঁচু মাপের বা উঁচু মাত্রার। এটা একদিনে গড়ে ওঠে নাই। আপনি মনে করেন আজ থেকে 20-25 বছর পূর্বে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের মতো একটা প্রবাসের মতো একটা ব্যস্ত শহরে বাংলাদেশের সব সেরা শিল্পীদের, মানে চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পীদের নিয়ে একটা জমকালো আয়োজন করার মতো দুঃসাহস কারো ছিল না, বা তখন এই পরিবেশ ছিল না। সেই পরিবেশ সৃষ্টির পিছনে যে কয়েকজন বিগত, মনে করেন আমি যদি বলি তাহলে বলবো 2 দশক 20 বছর যারা কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে অনেক আছেন, অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা আছেন যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবং তাদের মধ্যে একটা বিষয় আমি এখনো পর্যন্ত আমার উপলব্ধিতে এসেছে, যেটা হলো ওনাদের যে উপলব্ধিটা ছিল এবং ওনাদের যে ইচ্ছা ছিল, যে বাসনা ছিল, বাসনাটা ওই ভিত্তিক ছিল সংস্কৃতি, নিউ ইয়র্কের প্রবাসীদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরা। এবং এটার পিছনে ওনারা নিরলসভাবে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। এবং তাদের যে কয়জন করেছেন, অনেকেই করেছেন, অনেকের ভূমিকা ছিল, কেউ নেপথ্যে ছিলেন, কেউ সামনাসামনি ছিলেন। কিন্তু যারা ছিলেন তাদের মধ্যে একটা বিশেষ দুটো গুণ ছিল। একটা ছিল ধৈর্যশীলতা, আর একটা ছিল যোগাযোগ। কিন্তু বর্তমানে তাদের কেউ কেউ এই এখন কোনো কারণে এই জগৎ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হওয়ার পরে আমার মনে হচ্ছে নিউ ইয়র্কের সাংস্কৃতিক জগৎটা একটা টানাপোড়েনের মধ্যে এসে দাঁড়িয়েছে। তাহলে মোটা দাগে বলা যায় যে নিউ ইয়র্কের এখনকার যে সংস্কৃতি, শিল্প সাংস্কৃতিক যে চর্চার যে অবস্থাটা রয়েছে, এতে আপনি সন্তুষ্ট নন। আমি সন্তুষ্ট না, একদম সন্তুষ্ট না বলবো না। কারণ যদিও একটা একটা শূন্যতা বিরাজ করছে, তারপরেও কিছু কিছু উৎসাহী এবং সত্যিকার কারো কারোর মধ্যে এই সাংস্কৃতিক অবস্থাকে, স্থবিরতাকে কাটিয়ে ওঠার প্রচেষ্টা আছে। আমরা নিউ ইয়র্কের সাংস্কৃতিক জগতের বা সংস্কৃতি সেবীদের, আমরা যারা ভালো শিল্পীদের গান শুনতে চাই, আমরা ভালো অভিনেতাদের অভিনয় দেখতে চাই, আমাদের ভালো নাট্যকার বাংলাদেশে আছে যারা এই দেশে প্রবাসে আসবেন, নাটক পরিবেশনা করবেন, চলচ্চিত্র বিভিন্ন অংশ পরিবেশনা করবেন, চলচ্চিত্র অভিনেত্রীদের দেখতে চাই, আমরা সৃজনশীলতা দেখতে চাই। তবে কোনো কোনো নায়কদের, যারা বাংলাদেশের নায়ক বলে পরিচিত করেন, তাদের মধ্যে কেউ কেউ আবার ডিগবাজি দেন। নিউ ইয়র্কে উনারা অনেকেই জানেন না যে উনাদের, আমি 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 দুঃখের সঙ্গে বলছি, আশা করি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, নিউ ইয়র্কের যে দর্শক যারা আছেন তারা, তাদের কিন্তু জ্ঞান, মেধা, বুদ্ধি কিন্তু অনেক, একদম এত নিচু মানের না যে তারা ডিগবাজি দেখলে খুশি হয়ে যাবেন। তারা অভিনয়কে ভালোবাসেন। তারা শিল্পের, একজন শিল্পীর সুকণ্ঠে, মধুর কণ্ঠে ওনার গান শুনতে গান পছন্দ শুনতে করা পছন্দ যায়। করেন। তো মানে এই শিল্প চর্চাটাকে আপনি আরো আরো বেশি প্রসিদ্ধ জায়গায় আসলে দেখতে চাই আমরা নিউ ইয়র্কের, আমরা সঠিক বা জায়গায় দেখতে সঠিক চাই। জায়গায় দেখতে আমরা চাই এভাবে দেখতে চাই যুক্তরাষ্ট্রের না, প্রেক্ষাপটে। আমরা এভাবে দেখতে চাই না যে আমি নিউ ইয়র্কের আমার যতটুকু গুণ আছে,
আমার যতটুকু মেধা আছে সেই মেধার সঠিক প্রতিফলন, এবং আমি যদি সেই সঠিকভাবে গান সঙ্গীত পরিবেশনে যদি আমি আহ, না হই, উপযুক্ত না হই, তা আমি বলবো আপনি অপেক্ষা করুন, আপনি নিজেকে তৈরি করেন, এরপরে মঞ্চে আসেন। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আমি দুঃখের সঙ্গে এখন বলতে যে হয় যে অনুষ্ঠানগুলো হচ্ছে এখনকার অনুষ্ঠানের সামাজিকভাবে, সেগুলো কি মানগুলাকে আপনি আমি, আপনি মনে আপনি করছেন যে যদি এটি সঠিক ভাবেই হচ্ছে, বা সঠিকভাবে যারা আয়োজন করছে তারা চাইছে সঠিকভাবে করতে, কিন্তু কোনো কারণে, এটার পেছনে অনেক কারণ আছে, আর্থিক কারণ আছে, ব্যবস্থাপনা অব্যবস্থাপনার কারণ আছে, এটার কারণে তারা অনেক সময় বাধ্য হয়ে অনেক অশিল্পীদের কোনো কারণে তাদেরকে মঞ্চে তুলছে। এবং যারা এর কারণে কি হচ্ছে, যারা সত্যিকার, যারা সঙ্গীত পিপাসু, সঙ্গীত প্রেমী, যারা ভালো গান শুনতে, একজন মনে করেন বাংলাদেশ থেকে একজন শিল্পী আসলেন, যে কোনো একজন, আমি কারো নাম বলবো না, বাংলাদেশের সিনিয়র শিল্পীদের অনেকেই আছেন, বড় বড় শিল্পীরা আছেন, যারা আসলে এই নিউ ইয়র্কে আসলে সঠিক সঙ্গীত যারা গান শুনতে চান, তারা হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু তাদের গান শোনার পূর্বে এখানে যে কিছু অখ্যাত, খ্যাত, নিজেদের যারা অখ্যাত মনে করেন এবং যারা সুরেও নেই, বেসুরো সুরায় গলায় উনারা যে গান পরিবেশন করেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টুডিওতে সেই আসার জন্য, এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই শিল্প সংস্কৃতি প্রসঙ্গে। নিশ্চয়ই সুষ্ঠু এবং একটি যেটি বলেছেন ভাই, যে সঠিক বিনোদনের ক্ষেত্রে একটি সঠিক চর্চা আসলে খুবই জরুরি, এবং সেটি যুক্তরাষ্ট্র জুড়ে বিরাজ করবে, এটি আমরা প্রত্যাশা রাখি। আজকে এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।